হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে শুকনো গোবর থেকে গোবর সার তৈরি করা যায়, শুকনো গোবর বা ঘুঁটো থেকে। তো আমার চ্যানেলটা তোমরা ফলো করো। নেচার লাভার গায়ত্রী থেকে বলছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেগুলো ভিডিও করব তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা চলো। তো আমরা এখন সব শহরে বাস করি, তো সচরাচর গোবর পাই না। তো আমরা এই শুকনো গোবর, বস্তা ভর্তি গোবর কিনে নিই। হ্যাঁ, তো এই গোবরগুলো আমরা কি করে সার তৈরি করব। তো এখানে আমি কিছুটা গোবর নিয়েছি, শুকনো শুকনো একদম শুকনো গোবর। এটা বেশি পুরনো গোবর না। তো এটা থেকে আমি সার তৈরি করে দেখাবো যে আমি কি করে সার তৈরি করি। তোমরা কি করে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে করেই করছি। তো এই গোবরগুলো এখন আমি এই বালতির জলে ভিজিয়ে দেব। এইভাবে করে 5-7 দিন রেখে দিতে হবে। এইভাবে ভিজিয়ে দিয়ে এভাবে ভালো করে উপরে কিছু একটা চাপা দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, গোবরটা ভিজে গেছে, জলটা কেমন হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, একদম সার হয়ে গেছে। এভাবে কালার, এতটা কালার হলে আমি 7 দিন মতো ভিজে রেখেছিলাম। তো এইভাবে কালার হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিয়ে গুঁড়ো করে নেব। আর এই জলটা যে থাকবে এটা আগে ছেঁকে নিই। আমি এই গোবরগুলোকে ছেঁকে নিব। এ দেখো একদম নরম হয়ে গেছে, ভিজে গিয়ে কতটা নরম হয়ে গেছে। তো এইভাবে গোবরটা 5-7 দিন ভিজিয়ে রাখলে একদম নরম হবে। তখন আমরা এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তার আগে এই যে জলটা থাকলো, এই জলটা আমি 1 লিটার জলের সঙ্গে আমি এইখান থেকে 1 লিটার জল নেব আর 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমি সব গাছে দিতে পারবো। সরাসরি এটা গাছে দেওয়া যাবে না আর বেশিও দেওয়া যাবে না। এটার সঙ্গে আমি মোটামুটি 1 লিটার জল নেব, তার সঙ্গে আমি 10 লিটারের জলের সঙ্গে মিশিয়ে আমি গাছে ব্যবহার করব। আর আমি গোবরগুলো দেখো একদম ঝুরঝুরি হয়ে গেছে। এগুলো আমি গুঁড়ো করে নিতে হবে। এভাবে করে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। একদম ঝুরঝুরে গুঁড়ো করে নিতে হবে। এভাবে করে সব গোবরগুলো গুঁড়ো করে নেব। একদম শুকনো গোবরগুলো দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এই যে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এইভাবে ঝুরঝুরে গুঁড়ো করে নিয়েছি। একদম ঝুরঝুরে হয়ে গেছে। দেখো কতটুকু গোবর, কতগুলো সার হয়ে গেছে। এটা আরও কিছুটা ঝুরঝুরে হবে। তো দেখো আমি কি করব, এখন এর সঙ্গে আমি কি মিশিয়ে আরও ঝুরঝুরে করার জন্য রেখে দেব। এখন আমি এর সঙ্গে এখানে গার্ডেন সয়েল নিয়েছি, একদম বাগানের মাটি যেটা আর কি, সেটা এর সঙ্গে মিশিয়ে দেব। এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মাটিতে সবসময় ডিকম্পোস্ট হয়, তো ওই মাটিটা আমার এই গোবরগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে। একদম এইভাবে করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে।
তোমরা গ্রামে গঞ্জে দেখবে যে মাটির মধ্যে গোবর গর্ত করে রেখে দেয়। তো এই মাটির সঙ্গে না থাকলে গোবর কখনো ডিকম্পোস্ট হতে চায় না ভালো করে। তো এইভাবে করে গোবরটাকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তার সঙ্গে আমি এখানে কিছুটা ভাত রেখেছি, বাসি ভাত জল দিয়ে রেখেছিলাম। ভাতটা পচে গেছে, ভাতটা দিয়ে দেবো। ভাত ডিকম্পোস্ট হতে খুব সাহায্য করে, মানে খুব তাড়াতাড়ি ভাতটা ডিকম্পোস্ট হয়ে যায়। তো এই ভাতটাকে মেখে মাটিটার সঙ্গে গোবরটার সঙ্গে মেখে দেবো। এইভাবে ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে। তোমরা হাতে গ্লাভস পরে করতে পারো। তো আমি এই গোবর এমন কিছু ক্ষতি করে না শরীরে, যার জন্য আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। তার সঙ্গে আমি নিয়েছি এখানে খানিকটা গুড় ভিজিয়ে দিয়েছিলাম 1 ডলার মতো। তো এই গুড়টা আমি গুলিয়ে নিলাম, নিয়ে এই গুড়ের জলটা দিয়ে আমি মাটিটাকে মিশিয়ে নেব। তাহলে কি হবে, মাটিটা খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে আর আমাদের গোবর সারটা তৈরি হয়ে যাবে। ডাইরেক্ট কিন্তু আমাদের গোবর সার হয় না, সেটা আমাদের বেশি খুব একটা কাজ করে না। তো গোবর সারকে এইভাবে তৈরি করে নিলে সেটা আমাদের খুব অনেকটা কাজ করে। আমরা যদি 1 মুঠো করে 8 ইঞ্চি টবে দিই, 12 ইঞ্চিতে 2 মুঠো করে এভাবে দিলেই তখন আমাদের গোবরটা কাজ করে। তো আজকে এইভাবে আমি মাখিয়ে রেখে দেবো মোটামুটি 2 মাস মতো। 2-3 মাস রেখে দিলে আমার এটা মোটামুটি 1 বস্তা গোবর সার হবে। এখন গরমের সময় এখন আমরা এই কাজগুলো করে রাখলে আমরা বর্ষার সময় সুন্দরভাবে গাছের খাওয়াটা দিতে পারবো। তখন তো আমাদের সার করার উপযুক্ত সময় নয়, এখন আমাদের যে কোনো সার করার উপযুক্ত সময়। তো এভাবে আমি মেখে এটাকে আমি বস্তা করে রেখে দেবো, বস্তায় মুখ বেঁধে রেখে দেবো। আর শুকিয়ে গেলে একটু করে জল দিয়ে দিতে হবে, হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে এই বস্তার মতো করে রেখে দেবো। এইভাবে বস্তা করে ভর্তি করে রেখে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা গোবর সার করতে চাইলে করতে পারো। এইভাবে খুব তাড়াতাড়ি সুন্দর গোবর সার, একদম ঝুরঝুরে যেভাবে গোবর সার তৈরি করা যায়। যখন আমার এটা মোটামুটি 2-3 মাস পরে যখন ডিকম্পোস্ট হয়ে যাবে, তখন এটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারবো। এইভাবে করে রেখে দেবো বস্তার মধ্যে করে। তো এই দেখো বস্তা করে আমি এটা মুখ বন্ধ করে রেখে দেবো, এভাবে করে রেখে দেবো। এরপরে যখন আমার সারটা তৈরি হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভালো যদি লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।